ক্রিকেটে পাওয়ার হিটিং বলতে বিশেষ করে ছক্কা মারার দক্ষতাকেই বোঝানো হয়। বাংলাদেশ দল যে পাওয়ার হিটিংয়ে দুর্বল সেটা মানেন অনেক ক্রিকেটাররাও। মাঝে মধ্যে তো নিজেদের নিয়ে নিজেরাই অভিযোগ করে বসেন তারা। তবে সব ধারণা পাল্টে যাবে ২০২৫ সালে বাংলাদেশের ক্রিকেটারদের পরিসংখ্যান দেখলে। পাওয়ার হিটিং নিয়ে যেন পরিবর্তন আসতে শুরু করেছে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে। ২০২৫ সালে টেস্ট খেলুড়ে দলের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা মেরেছে কোন দেশ? এমন প্রশ্নে মাথায় হয়তো আসতে পারে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের নাম। তবে অবাক করা বিষয় হলো এদের মধ্যে সবাই আছে বাংলাদেশের থেকে পিছিয়ে। এমনকি সেরা ১০-এর মধ্যে নেই ভারত। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে ছক্কা মারার দিক থেকে সবার উপরে ওয়েস্ট ইন্ডিজ। ২০২৫ সালে ১২ ম্যাচ খেলে তাদের ক্রিকেটাররা ছক্কা হাঁকিয়েছে ১৩০টি। ২ নম্বরে রয়েছে পাকিস্তান। ১৪ ম্যাচে পাকিস্তানের ক্রিকেটাররা সর্বমোট বল মাঠের বাইরে পাঠিয়েছে ১০৮ বার। ১২ ম্যাচে ১০০ ছক্কা মেরে লিস্টের ৩-এ রয়েছে বাংলাদেশ। ৭ ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ওভার বাউন্ডারি মেরেছেন ৮৪টি। পাওয়ার হিটিংয়ে এগিয়েছে বাংলাদেশ, যা এই পরিসংখ্যান দেখলেই পরিষ্কার হয়। তাই টাইগার ক্রিকেটারদের নিয়ে এবার আরও সচেতন বিসিবি। তাই তো পাওয়ার হিটিংয়ে যে দুর্বলতা আছে তা কাটাতে বিশেষভাবে কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের অভিভাবকরা। পাওয়ার হিটিংয়ে নাম কামানো কোচ জুলিয়ান উড, এই ইংলিশম্যানকেই কোচ করে নিয়ে এলো বিসিবি। লক্ষ্য আপাতত এশিয়া কাপ। তাই তো বড় কোনো চুক্তিতে না গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হেঁটেছে অল্প সময়ের চুক্তিতে। তাকে নিয়োগ দিয়েছে ২৮ দিনের জন্য। বাংলাদেশে এসেই অবশ্য জুলিয়ান উড ব্যস্ত তার দায়িত্ব নিয়ে। ছেলেদের আগে মেয়ে ক্রিকেটারদের সাথে পাওয়ার হিটিং নিয়ে আলাদা করে কাজ করেছেন উড। দেশের কোচদের নিয়েও করেছেন সেমিনার। জুলিয়ান উডের প্রাথমিক চুক্তির সময়টা অল্প, ফলাফল কতটা আসবে তা দেখতে হলে করতে হবে অপেক্ষা। রেজাউল করিম, এখন।